শেখ হাসিনা বিহীন আজকে সেনাকুঞ্জে একটি অন্যরকম দিন কাটল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে একটি বিশেষ অনুষ্ঠান বরাবর হয়। সেই অনুষ্ঠানে একটি ভিন্ন মাত্রা, ভিন্ন রূপ পাওয়া গেল। কেননা গত 15 বছর ধরে একচেটিয়াভাবে এই সেনাকুঞ্জে শেখ হাসিনার আগমন, সে এবং তার দলবল, এর বাইরে কোনো বৈচিত্র্য ছিল না। আজকে বহুদিন পর, বলা যায় 15 বছর পর, একটা বৈচিত্র্যময় অনুষ্ঠান হলো, যেখানে বাংলাদেশের এখন নেতৃত্ব দিচ্ছেন সম্পূর্ণ নতুন ব্যক্তিরা, নতুন কর্ণধাররা। দেখা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেখা গেল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, এবং দুইজনকেই পাশাপাশি বসে, মাঝখানে যদি একটু গ্যাপ ছিল, পাশাপাশি বসে তারা কথাবার্তা বলছেন বেশ আন্তরিক পরিবেশে। বিএনপি নেতাদেরকে দেখা গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে দেখা গেল, মানে অর্থাৎ আজকের আয়োজনে যে মানুষগুলো উপস্থিত ছিলেন এবং খুবই একটা আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশটা গত 15 বছর অনুপস্থিত ছিল। কেননা আগে শেখ হাসিনা, তার জোট, তার সাঙ্গ পাঙ্গ, তাদেরই হলো অনুষ্ঠান ছিল, তারাই এক প্রকার দখল করেছিল। সেই দখল মুক্ত অবস্থায় আজকে সেনাকুঞ্জে একটি নতুন একটি পরিবেশ, নতুন একটি পরিস্থিতি। আজকে বেগম খালেদা জিয়া 3:30টার সময় সেনাবাহিনীর যেই একটি বিশেষ প্রোটোকল দেয়া হয় তাকে, এবং সেই প্রোটোকল নিয়ে তিনি সেনাকুঞ্জে যান, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টা তার বক্তব্যে খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেন। সময় টেলিভিশনের সেই শিরোনামটা দেখছি যে খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। তার মানে বুঝতে পারছেন যে এখানে প্রধান উপদেষ্টা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, তিনি একটি সংকটময় মুহূর্তে এসেছেন। কিন্তু এখানে যে প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে ঘিরে সবার কৌতূহল এবং সবার নজর, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। সেই কারণে তিনি বেগম খালেদা জিয়ারকে সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি, এক যুগেরও বেশি সময়। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগ মুক্তি কামনা করছি। এর আগে বিকেল 3:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকাল 3:45টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। 2010 সালের 13ই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ 40 বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি। এদিকে 2018 সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। এর আগে তিনি 2018 সালের 5ই ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া 2012 সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণ পত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। তারা সপরিবারে গিয়েছিলেন। খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির 26 জন নেতা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন। যদিও তারেক রহমান লন্ডনে থাকার কারণে তিনি অংশ নিতে পারেননি, কিন্তু তাকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। 2009 সালের পর
এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হলো। যাই হোক, আজকে একটা অন্য রকম একটি দিন, এক ধরনের স্বৈরশাসন মুক্ত, শেখ হাসিনার শাসন মুক্ত একটি নতুন একটি দিন সেনাকুঞ্জে উদযাপিত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।